কবিতাকে ওর নানুর বাড়ি পাঠিয়ে দিবে বলল ওর আম্মু। এদিকে কবি বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ঋতুর সাথে কথা বলে। ঋতু বলল কবিতাকে রুম থেকেও বের হতে দিচ্ছে না। কবি কয়েকদিন স্কুলে গেল না, আর মনও বসবে না। স্কুলে গেলে কখন ছুটি হবে তার অপেক্ষা করে। কবিতাকে ছাড়া স্কুলটা পুরো শূন্য। কয়েকদিন পর কবিতাকে ওর নানুর বাড়ি পাঠিয়ে দেয়। যাওয়ার আগে কবিতা একটা কাগজ লিখে ঋতুকে দিল। ঋতু বিকেলে কবিকে দেয়। কবিতাকে নানুর বাড়ি পাঠিয়ে দিছে শুনে কবি অনেকটা কষ্ট পেল। তারপর কাগজটা পড়তে লাগলো। কবিতা লিখছে, আমি কখনোই তোকে ভুলবো না। আমারে তুই ভুলিস না। আমাকে মনে করবি, আমাকে নিয়ে ভাববি, তোর চিন্তায় আমাকে রাখবি। আর আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি তোরে না পেলে মরে যাব। আমি মরে গেলে তুই আর বিয়ে করিস না। আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারবো না। বিয়ে করিস না, এটা আমার সর্বোচ্চ অনুরোধ। কবি এগুলো পড়তে পড়তে কান্নায় ভেঙে পড়ে। ঋতু বলল, আরে দেখিস কয়েকদিন পর আবার চলে আসবে। যদিও ঋতু কবির অনেকটা কাজে আসছে, তবে কবিতা ঋতুকে দেখতেই পারে না। কারণ কবিকে কবিতার থেকে দূরে সরাতে চায় ঋতু। ও নিজের করতে চায়। অনেকদিন স্কুলে না যাওয়ায় স্কুল থেকে কল দেয়। পরদিন কবি স্কুলে গেল। মন তো কোনোভাবেই বসছিল না। ক্লাসের ফাঁকে ফাঁকে খাতায় কবিতাকে নিয়ে যা ভালো লাগে তা লিখতে থাকে। কবিতার সাথে লিখে লিখে একতরফা কথা বলে। তবে এভাবে লিখতে ভালোই লাগছিল কবির। স্কুল ছুটির পর বাড়ি না গিয়ে দূরে একটা নির্জন জায়গায় যায়। একা একা বসে থাকে। কবিতা বর্তমানে কি করছে, এখন কি আমার কথা ভাবছে, এসব চিন্তা করতে লাগলো। এভাবে দিনের পর দিন কাটতে থাকে। ঋতুর সাথে বিকেলে হাঁটতে বের হতো কবি। ঋতু একদিন বলল ওর সাথে রিলেশনে যেতে, শুধু কবিতা আসা পর্যন্ত। আর কবিতা আসলেও কবিতাকে বলবে না যে ঋতুর সাথে রিলেশনে গেছে। কবির তখন কবিতার কথাটা মনে পড়লো। ওরে ছাড়া কাউকে বিয়ে করতে না বললো, এখন রিলেশন করবে, পরে কবিতা জানলে কষ্ট পাবে। কবি রাজি না হলে ঋতু বলে কবিতার সাথে মাঝে মাঝে ঋতুর কথা হয়, ওর সব খোঁজ খবর দিবে রিলেশনে গেলে। তারপর কবি মাথা নাড়ায় যাবে। কবিতার সামান্য স্মৃতি নিয়ে পড়ে আছে কবি। আজ প্রায় 8 মাস হয়ে যাচ্ছে। কবিতাকে দেখছিল, কবি শেষ কথা বলছিল। কবিতার ছবিও তেমন ছিল না কবির কাছে। একটা ছিল, ওইটা সারাক্ষণ দেখে। ঋতুর সাথে সম্পর্কে গেছে, কিন্তু এই 8 মাসে সামান্যতম গুরুত্ব দেয়নি ঋতুকে। কবির এখন আর তেমন কষ্ট হয় না। কেমন জানি কবিতাকে ভুলে গেছে, তবে ঠিক ভুলার মতো না। ওর কথা ভেবে মন খারাপ করতে পারে না। মাঝে মাঝে ভাবে যে হয়তো ও আমাকে ভুলে গেছে। এতদিন হয়ে গেল, ও তো আমার টিকটক আইডিটা জানে। চাইলে তো কারো ফোন থেকে মেসেজ দিতে পারতো। কিন্তু কি হলো ওর, কেন একটু খোঁজ নিতে পারছে না? সবশেষেও কবির একটা আশা ছিল যে কবিতা পরীক্ষা দিতে হলেও আসবে। তখন সব কথা জিজ্ঞেস করব। আমায় কতবার মনে করলো সব। আমাকে কি ভুলে গেল নাকি? তবে মনে হয় না। ও আমাকে পাগলের মতো ভালোবাসে। ভুলতে পারবে না। আমিও কম ভালোবাসি নাকি?